বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ন্যাচারাল দামোদর। এবার পার্ট নম্বর 94 নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই পার্টে আপনাদেরকে বলে দেবো সব থেকে একটা কাহানিকার পার্ট, দামোদর নদীর যেটা লুকিয়ে আছে। দামোদর নদীর যে ফুল বাগান, যে সব জায়গায় যে পিকনিক স্পট, ওই পিকনিক স্পটের ধারে এই যে এখন একটা ভাঙা ঘরে আছে, আপনাদেরকে দেখাই যদি। এই যে ভাঙা ঘরটা, এই ভাঙা ঘরটার লুকিয়ে থাকা গোপন ইতিহাসটা আপনাদের কিন্তু বলে দেবো। তো যারা ভিডিওটাকে ভালোবেসে থাকছেন, যারা ভিডিওটাকে ইন্টারেস্টিং বুঝছেন, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু বুঝে যাবেন দামোদর নদীর অজানা ইতিহাস। দামোদর নদী এই যে ভাঙা ঘরটা, যে ঘরটাতে হাজার হাজার কেন আরো বেশি বেশি লোক কিন্তু ঘুরতে আসে। ঠিক আছে, এই জায়গাটুকু আমাদের প্রচুর ফেমাস জায়গা, যেটা আপনাদের আগের পার্টে একটা ভিডিও করেছিলাম, ভালো সব থেকে ঘোরবার জায়গা এই জায়গাটাই। তো আমাদের এই ভাঙা ঘরের বা আমাদের আড্ডার ঘরে লুকিয়ে থাকা অজানা ইতিহাসটা কিন্তু আপনাদেরকে পার্টে বলে দেবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের এই চ্যানেলে নতুন থাকলে দয়া করছি, রিকোয়েস্ট করছি, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকম কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপনারা রেগুলার পেতে থাকবেন। ঠিক আছে, চলুন ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম ইতিহাসটা জানার আগে আমাদের যে ভাঙা ঘরটাকে একটু চারিপাশটা একটু দেখে নিই। এই যে আমরা যদি এখান থেকে ঢুকেই দেখবেন এই যে জায়গাটা পুরো ভেঙে গেছে, ঘরটা একদম এই জায়গাটা ভাঙা। ঠিক আছে, এই জায়গাটা পুরোপুরি ভাঙা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। এইখানটা পুরোপুরি ভাঙা একদম, মানে চারিদিকে কিন্তু চারটে ভাঙা জায়গা আপনি দেখতে পাবেন। আমি যদি এখান থেকে বেরোই তাহলে পাশেই পাবে একটা গাছ, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই ধার দিকেও কিন্তু যাওয়ার একটা রাস্তা আছে নিচের দিকে। ঠিক আছে, আমরা যদি একটু চারিদিকটা যদি একটু যে দেখায় আপনাদেরকে, আগে ঘুরে একটু দেখিয়ে দিই, না হলে আপনারা তো বুঝতে পারবেন না। এই জায়গাটা হচ্ছে ঘুরে দেখানোর ব্যাপার। এই যে পেছন দিকটা, এই যে পেছন দিকটা একবারে, ঠিক আছে, এটা হচ্ছে পেছন দিকটা। আর এই দিকটা থেকে যদি আপনারা যাই তাহলে কিন্তু পাবেন এই দিকটা। ওকে, এই যে জায়গাটা, এই দিকটা আপনারা কিন্তু চলে এলাম। এই যে এই জায়গা থেকে আমরা কিন্তু চলে, আর এটা হচ্ছে সামনের দিক, আর এটা হচ্ছে আমাদের বড় গাছ। সবাই যারা আছে তারা কিন্তু এই দিক থেকে কিন্তু ঢোকে। কিন্তু ব্যাপার হলো এই ঘরটার অজানা ইতিহাস, এই ঘরটা আগে কেমন ছিল, এই হচ্ছে ব্যাপার। এটাই কিন্তু বলে দেবো এই ভিডিওতে। বন্ধুরা শুরু করা যাক এবারে ভিডিওটা। তো আবার একবার রিকোয়েস্ট, আমাদের চ্যানেল যদি নতুন থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আবার একবার বলছি আপনাদেরকে রিকোয়েস্ট। তো আমাদের এই ঘরটার বয়স কত হয়ে গেল, প্রায় 100 থেকে 150 বছর পুরনো। ঠিক আছে, ভালো করে মন দিয়ে শুনবেন বন্ধুরা, ইতিহাসটা একেবারে সত্য ঘটনা। যারা মিথ্যা কথা ভাবছেন তারা এখন ভিডিও ছেড়ে বেরিয়ে চলে যান, তাদের কাছে শুনে কিন্তু লাভ নেই। ওকে, পুরো 100 থেকে 150 বছর পুরনো হচ্ছে আমাদের ওই ভাঙা ঘরটা। আগে এই ঘরটা কেমন ছিল না, আগে এই ঘরটা ছিল একেবারে ছিল একটা ডাকাতের ঘর। ডাকাতের ঘর ছিল, হ্যাঁ বন্ধুরা, এটা ছিল আমাদের ডাকাতের ঘর। ঠিক আছে, তখন আমাদের এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে ফুল বাগান এখন যে জায়গাটা হয়ে গেল, এই জায়গাটা কি অ্যাকচুয়ালি আগে ফুল বাগান ছিল না বন্ধুরা? এই যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এই গাছটাও কিন্তু প্রচুর বছর পুরনো, প্রায় 50 থেকে 60 বছর পুরনো হয়ে যাবে আমাদের এই গাছটা সামনে। ঠিক আছে, তারপরে যে এই যে চটান দেখতে পাচ্ছেন, ওই যে রোড দেখতে পাচ্ছেন, তারপরে এই যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন, এই যে পুরো জায়গাটুকু, এই জায়গাটুকু কিন্তু তখন এরকম ছিল না। ঠিক আছে, এরকম কিন্তু জায়গাটুকু ছিল না তখন। এই জায়গাটুকু ছিল পুরোপুরি জঙ্গলে ভরা। এই যে জায়গাটুকু পুরোপুরি ছিল, পুরো জঙ্গলে ভরা ছিল। রোডও কিন্তু তখন ছিল না, পুরো জঙ্গল ছিল। জঙ্গলের মধ্যেখান দিয়ে একটা রাস্তা ছিল, মানে রোড তখন ছিলই না বলতে গেলে, জঙ্গলের মধ্যেখান থেকে একটা রাস্তা ছিল জাস্ট। আর এটা ছিল ডাকাতের ঘর। মানে এই যে ওই যে জায়গাটুকু পুরো ছিল, ওই যে জায়গাগুলো, এই জায়গাগুলো পুরোপুরি কিন্তু জঙ্গল ছিল। ঠিক আছে, নদীটা ছিল, নদীটা কিন্তু তখন আমাদের এই পাশে থাকেন, নদীটা কিন্তু তখন অন্যদিকে ছিল। তারপরে একদিন বন্যা হয়ে গিয়ে কিন্তু নদীটা এদিকে চলে আসে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো মেন ব্যাপার হচ্ছে এখন যে ঘরটাকে আমরা সাধারণ ঘর ভাবছি, আড্ডার ঘর ভাবছি, এই ঘরটাই কিন্তু এক সময় ছিল ডাকাতের ঘর বা ডাকাতের আড্ডার ঘর। ঠিক আছে, তারা কি করতো, যেখান থেকে লুটপাট করে সোনা দানা টাকা পয়সা এনে কিন্তু সব এই ঘরে কিন্তু জমায়েত করে রাখতো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে তাদের ঘর। আর এখানে এসে তারা কিন্তু আড্ডা মারতো। মানে মেন কথা হচ্ছে তখন এই যে জায়গাটা পুরোপুরি ছিল, যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো ছিল পুরোপুরি জঙ্গলে ভরা। আর কি হতো, জঙ্গলের মাঝে ছিল এই ডাকাতের ঘরটা, একবারে ঘন জঙ্গলের মধ্যেখানে। মানুষ কিন্তু আসতে পা কাঁপতো তখন বন্ধুরা। ঠিক আছে, এই জায়গাটা আসতে কিন্তু পা কাঁপতো। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। মানে আপনারা আগেকার গল্প শোনেননি যে ঘন জঙ্গল আর ঘন জঙ্গলের মাঝে ডাকাতের ঘর, সেরকমই কিন্তু আমাদের এখানে কিন্তু এই জায়গাটুকু পুরোপুরি জঙ্গল ছিল। এখন তো না হয় মানুষজন বেড়ে গেছে, এখন না হয় মানুষের আনাগোনা হয়ে গেছে, সেজন্য কিন্তু ঘরটা এরকম হয়ে গেছে। ঠিক আছে, কারণ প্রচুর পুরনো ঘর, প্লাস জঙ্গল টঙ্গল কাটা হয়ে গেছে, রোড হয়ে গেছে। তারপর কিন্তু ডাকাতদেরকে আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হলো। যখন মানুষের মাথায় একটু বুদ্ধি এলো যে না, ডাকাতের সঙ্গে আর বাঁচতে পারবো না, তখন কিন্তু তারা ডাকাতদেরকে তাড়িয়ে দিল। আবার ডাকাতরা হয়তো মারা গেল এক সময়, তখন কিন্তু ঘরটাকে আর ব্যবহার কারা করবে? ঠিক আছে, ঘরটা পড়েই থাকলো। এক সময় গিয়ে ঘরের সব কিছু নষ্ট হয়ে গেল, তারপরে কিন্তু ঘরটা ভেঙে গেল। আর তারপরে কিন্তু এটাই আমাদের এখন হয়ে গেছে আড্ডার ঘর। কারণ যারা এখন ছেলে ফেলে আসে, বা যারা মদ খেতে আসে, বা যারা ঘুরতে আসে, তারা কিন্তু সব এই জায়গা থেকেই কেন্দ্র করেই কিন্তু এখানে আসে। এবং এই জায়গাটুকু কিন্তু তাদের খুবই প্রিয় জায়গা, কারণ এই জায়গাতে তারা ঘুরতে আসে। ঠিক আছে, এই জায়গা থেকে তারা অনেক কিছু উপকার পায়। মানে এই জায়গা থেকে তাদের মানে আড্ডার ঘর বলতে গেলে এই সব জায়গাগুলো। আর এই যে জায়গাগুলো এখন মাঠ দেখতে পাচ্ছেন, এই মাঠগুলো তখন ছিল না বন্ধুরা। এই যে পিকনিক স্পট এখন দেখতে পাচ্ছেন, পিকনিক স্পট তখন ছিল না। এইদিকে যে গরু বাঁধার জায়গা, এই যে ঢাল তখন ছিল না, রোডটাও তখন ছিল না। ঠিক আছে, তখন ছিল কি ছিল, জঙ্গল ছিল বন্ধুরা, জঙ্গল। হ্যাঁ বন্ধুরা, একদম সঠিক শুনেছে, জঙ্গল ছিল। জঙ্গলের মাঝেই কিন্তু ছিল আমাদের এই ভাঙা ঘর। আর ডাকাতরা কিন্তু সমস্ত হিরে জহরত মানিক সব কিন্তু এখানে কিন্তু জড়ো করতো। এই ঘরটার বয়স প্রায় 100 থেকে 150, আমি অ্যাকচুয়াল জানি না, কিন্তু কমসে কম কিন্তু 100 থেকে 150 কিন্তু হবেই এই ঘরটার বয়সটা।
ঠিক আছে। তো এই হলো গোপন ইতিহাস, অজানা ইতিহাসটা আপনাদের সামনে একটা তথ্যটা শেয়ার করলাম। যারা মিথ্যা কথা ভাবছেন তাদের আর বলার কিছু নেই বন্ধুরা, এই তথ্যটা একেবারে সত্য ঘটনা, একেবারে সত্য ঘটনা। ঠিক আছে। তো এটা কিন্তু আমি এর আগে আরও একটা ভিডিও করেছিলাম, তাতে আপনাদের সারা অনেকটাই পেয়েছিলাম। তো এই ভিডিওটা যেন আমার ভাইরাল হয়েছে, তার জন্য এই ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করুন, তারাও যেন জেনে যাক দামোদর নদীর অজানা ইতিহাস। ঠিক আছে। তো চলুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন। আবার দেখাবো নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাদার ভিডিওর সাথে।